দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের মাঝেই জানা যাচ্ছে যে দক্ষিণ দমদমের একটি স্কুলের জমিতে তৈরি করা হয়েছিল ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের ওপরে তৈরি করা হয়েছিল টেবিল টেনিস একাডেমি। দেবরাজ বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ দমদমের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাধিক অভিযোগ সামনে এসছে। রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির কাছে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। শুধু স্কুলের জমি দখল নয়, এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধেও সরব হয়েছেন বিজেপি বিধায়ক। আমার কাছে মানে এখানে আমি শুনলাম এখান থেকে যে টাকাটা ভাড়াটা ওঠে সে ভাড়াটা মিউনিসিপালিটি পাওয়ার কথা করে এই রামকৃষ্ণ পার্ক অ্যাসোসিয়েশন ভাড়াটা নিজের টাকায় নিয়েছিল। কোন অসুবিধা নিয়েছিল সেটা ওরা বলতে পারে। আমি 24 ঘন্টার সময় দিতাম জমা করার জন্য, জমা করে থাকলে ভালো, নাহলে কপালে কষ্ট। সেটা ওরাই বলতে পারে। আমরা কিন্তু সাফারার, যারা এর পেছনে কে দিদি? এই পেছনে নিরাপদ মানুষগুলোকে বলবেন কেন? পেছনে কে? দেবরাজ, অদিতি মুন্সি এবং সঞ্জয় দা পচা ধরিতে জানেন তো বিধায়কের একটু খারাপ হয়ে যায়। সেরকম ভাবে সঞ্জয় দা যখন এখানে এসে ভালো মানুষ ছিল, পচা আমের ঝুড়িতে ওনাকে ভালো আমটা কোনদিন ভালো মানুষ ছিল না। সঞ্জয় দাস মরে গিয়ে বেঁচে গেছে, বেঁচে থাকতো জেলে যেত। আমি সিম্পল কথা বলছি, এখানে ধরুন এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, লোকে কম দামে ফ্ল্যাট কিনে নেয়। কেন কেনে? একটু কম পাবে। ইলিগাল কনস্ট্রাকশন রমরমা। আমি আবার বলছি সরকারের দোষ, আমি আবার বলছি মিউনিসিপ্যালিটির দোষ, একই সাথে আমারও দোষ। আমার মানে আমি ব্যক্তি তরুণ না, একদম আমি নয়, যারা কিনছে তাদেরও দোষ। কারণ তারা দেখছে কমে পাচ্ছে, তারা নিয়ে নিচ্ছে। এই তো হচ্ছে ইস্যু। এবার যদি এগুলোকে ভাঙা শুরু হয়, পাবলিক সাফার করবে। লিগালি হলে এই বিল্ডিংটা থাকা উচিত নয়, যেমন এটা কভার হওয়া উচিত। হচ্ছে স্কুলটা বন্ধ করে সেখানে ব্যাডমিন্টন কোর্ট, এটা কিছু জায়গা। এটা দেখো, এটা নাকি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি। কি করে হয়? আরো মজার ব্যাপার আছে, মিউনিসিপ্যালিটি থেকে 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয়, মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি। পুরো টাকাটা জমা হতো গিয়ে সঞ্জয় দাসের পকেটে। এটাকে ভাগ করে দেওয়া হয়েছিল, মাদার যাকে দেওয়া হয়েছিল, তারপরও পার্ট করা হয়েছিল, সেখান থেকে টাকা উঠতো। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কোনো জায়গা বাদ দেয়নি। এই 18 নম্বর ওয়ার্ডে কিছু অনুষ্ঠান বাড়ি আছে, সরকারের পক্ষ থেকে বানানো, মিউনিসিপ্যালিটি বানানো। সেগুলো টাকা ভাড়া সঞ্জয় দাসের পকেটে যেত প্রত্যেকটা কেসে। আপনি কোনো ব্যবস্থা নেবেন? হয়েছে আরো মজার কেস। আপনি কোনো ব্যবস্থা নেবেন? হচ্ছে তো। দেবরাজ জেলে কেন গেছে? এতকাল তো এত আন্দোলন হয়েছে, এত আন্দোলন হতে লাভ হয়নি, কমপ্লেনটা তো করতে হতো। অর্থাৎ বিজেপি বিধায়ক তিনি যেটা অভিযোগ করছেন যে জোর করে শুধুমাত্র স্কুলের জমি দখল নয়, বেআইনি নির্মাণও করেছেন এই দেবরাজ চক্রবর্তী। এতটাই দাপট ছিল এই দেবরাজ চক্রবর্তীর যে দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছেন, আবার স্বাস্থ্য কেন্দ্রের উপর টেবিল টেনিস একাডেমি তৈরি হয়েছে। এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে স্থানীয়রা ভুরি ভুরি অভিযোগ করছেন, শুনুন। সঞ্জয় দাস এখানে দেবরাজের প্রভাবে, আপনি বলুন নাই বলুন, সেটা আমরা এখানকার এলাকাবাসীরা প্রত্যেকে জানি, একটা জায়গায় ফাঁকা রাখেনি। আদতে রয়েছে দেবরাজ পেছনে একটা, মানে যতটা মমতা বন্দ্যোপাধ্যায় ছবির প্রচার হতো, তার থেকে বড় বড় ছবি আমরা দেখে অভ্যস্ত দেবরাজের ছবি, এবং তার প্রচারে হচ্ছে এলাকার কাউন্সিলর সঞ্জয় দাস। এবারে আপনি দেখুন যে এখানে এলাকার ছোট একটা স্কুল ছিল, এটা যেটা দেখছেন খেলাঘরে অনুষ্ঠান হচ্ছে, একটা ছোট্ট স্কুল ছিল। সেই ছোট্ট স্কুলটা ভেঙে বন্ধ করে এলাকার সমস্ত গরিব মানুষ, একটু পিছিয়ে পড়া সবাই, তারা বিনা পয়সায়, আজকাল তো সরকারি স্কুলে খুব একটা বিনা পয়সায় কেউ পড়তে চায় না, একটা রিক্সাওয়ালাও চেষ্টা করে যে ভালো পরিষেবা পাওয়ার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। তো এখানে একটা স্কুল ছিল যেখানে সত্যি গরিব মানুষের, পিছিয়ে পড়া সম্প্রদায় সমস্ত তারা এসে পড়াশুনো করতো বাচ্চারা। সেই স্কুলটা বন্ধ করে মিড ডে মিল চলতো, স্কুলটা বন্ধ করানো হলো। কারণ পিছনে কি আমাদের রটানো হলো, এটা নাকি একটা বৃদ্ধাশ্রম করা হবে। সেই বৃদ্ধাশ্রমও গেল, কারণ যে জমিটা দান করেছিলেন এখানে স্কুলের জন্য, তার পার্সোনাল জমি উনি স্কুল করতে দিয়েছিলেন। স্কুল বন্ধ করে খেলাঘর, স্কুল বন্ধ করে খেলাঘর বলবেন না, বলুন বিজনেস পারপাস। এখানে কেউ বিনে পয়সায় কেউ, আমরা জিজ্ঞেস করেছিলাম এটা ওঠার সময় সঞ্জয় দাসকে, আপনি তো এলাকার সমস্ত পার্ক বন্ধ করে দিলেন। বাচ্চাদের একটা সুন্দর খেলার পার্ক ছিল, সেই পার্কটাতে আমাদের বাচ্চা কাচ্চারা খেলে বড় হয়েছে, সেই পার্কটা বন্ধ করে দেওয়া হলো। সেই পার্কটা বন্ধ করে সেখানেও বিজনেস সেন্টার হলো, কি না বিয়ে বাড়ি তৈরি হলো। আপনারা লিখিত অভিযোগ করেছিলেন থানাতে? একবার নয়, একাধিকবার। আপনাদের একই সেম, আমরা ভুক্তভোগী, আমরা সাফারার। এই দিনের গরমে এই বাচ্চা নিয়ে বাড়িতে থাকতে পারি না, ফ্যান চালাতে পারছি না,
হ্যাঁ এই বাচ্চা নিয়ে এই গরমে এই ঘরে থাকতে পারছি না। গরমে আমরা মারাত্মক ওইদিকে কষ্ট পাচ্ছি। আপনারা কি বলবেন, ক্ষমতার অপব্যবহার হয়েছে? হ্যাঁ অবশ্যই, এবং আমরা প্রত্যেকে ভয় পেয়েছি। আর একটা ছোট্ট কথা বলছি, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা বল খেলতাম এবং বল ঢুকে যেত, স্যার আমাদের দুবার কান ধরে উঠবোস করে তারপর বল ফেরত দিত। আগে মানুষের জীবন, আগে ফুর্তি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।